كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাফেরদের মিসাল ওই লোকেদের মতন যাদেরকে তার প্রভু দূরে কাছে ডাকল, কিন্তু তারা শুনেও শুনল না, বুঝেও বুঝল না। তারা অন্ধ বধির বোবা, যেটা মালিকের দান। কাফেরদের মিসাল ওখানেই দেওয়া হলো, এটা পশুর সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা পশু এবং মানুষ এ ডিস্টেন্সটা পার্থক্য করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসাল দিয়েছেন। কাফেরদের মিসাল ওয়া বিশ্বাসীদের মিসাল ওই পশুদের মতন, যাদেরকে যখন হাক ডাকা হয় তারা ডাক ছাড়া কিছুই বোঝে না। একটা গরু আপনি পুষছেন, গরু, ওই গরুটাকে পুষতে গিয়ে আপনি মাঠে নিয়ে গেছেন চড়াতে, ছেলেকে বলছেন, বেটা রে ছাগলটা চড়াতে যেত বেটা, ওই গরুটা চড়িয়ে নিয়ে গেত বেটা। তো গরুটাও চড়াতে গেছে, তো ছোট ছেলে খেলে না ভাই, ওরা খেলার চেষ্টা করে, দোলে যে এদিকে গরুটাকে ওরা ছেড়ে দিয়েছে আর এই রাখাল খেলতে শুরু করেছে। তখন রাখালটা কি করেছে, ওই আপনার কিনা ওই সাইফুদ্দিনের ভুঁয়ে ঢুকে গেছে। আচ্ছা, সাইফুদ্দিনের ভুঁয়ে যদি ফসল খায় তো সাইফুদ্দিন রাগ করবে কি করবে না? রাগ করবে। তো এই যখন ঢুকে গেছে আর এই রাখাল তখন দেখে নিয়েছে, তখন হাঁক মারছে, গরু গরু। আচ্ছা, গরু হাঁক মারলে গরু কোনোদিন ঘুরবে? দূর থেকে হাঁক মারে ঘুরবে না, গরু ঘুরল না। ঠিক তেমনি ভাবে একটা 8 বছরের ছেলে, ও আপনার কিনা ভুঁই দিয়ে হাঁটা শুরু করেছে, যাকে এল বলা হয়। আপনার এল বলেন তো, বেড়া যায় এল, ওই এল দিয়ে হাঁটা শুরু করেছে। আর ওই বাচ্চা ছেলে দেখবেন লোভী হয়। আমাদের ওই দিকে এখন টমেটোর সিজন, চারদিকে টমেটোর চাষ হয়। তো ওই টমেটোর সময় যখন চাষ হয়, অনেক ছেলে টমেটোর চুরি করার জন্য বাড়ি থেকে লবণ বেঁধে নিয়ে যায়। পকেটে লবণ বেঁধে ভরে নিলেও আর লোকের টমেটোর চুরি করবে, দেও পুকুরের মানে পুকুরের ধারে দিয়ে লক্ষ লক্ষ করে খেবেও নেচার। তো ওই রকমই একটা আপনারই 8 বছরের সন্তান, ও আপনার কিনা আলের ভুঁয়ে ঢুকে পড়েছে, পাকা পাকা টমেটো দেখেছে, মনে তার লোভ এসেছে। আর যেমনই তার মনে লোভ আসা, ও নিয়াত করলো টমেটো 2-4টে নেব দিয়ে পালাবো। এমন সময় যখন সে ভুঁয়ে হাত দিতে যাবে, দূর থেকে তার আব্বা দেখে নিয়েছে। আর যেমনই দেখে নেওয়া, তো বলেছে, যেমনই দেখেছে তোর বলছে, কি ব্যাপারে? যেমনই বলা, এই যে আব্বার ডাক শুনে মারলো দৌড়, কোন দিকে পালাবি পালা। এমন জোরে দৌড় মেরেছে, জান বাঁচাতে হবে, আব্বার হাতে ধরা পড়লে কেলানি শুরু হবে। এই ভয়ে সে পালিয়ে গেল। শিক্ষিত সুধী মণ্ডলী দেখেন, গরুটার কান ছিল, ওই ছেলেটারও কান ছিল, ওই গরুটার চোখ ছিল, ছেলেটারও চোখ আছে, গরুটারও মুখ আছে, ছেলেটারও মুখ আছে। কিন্তু মানুষটা কেন ফিরল, গরুটা কেন ফিরল না? কোরআন এখানে পার্থক্য করেছে, ফাহুম লা ইয়াকিলুন। এর মধ্যে 2 জায়গায় পার্থক্য আছে, যেটা আমার মালিকের দান। গরুটার কি নাই? বোধ শক্তি নাই, তাই তো? ওকে আল্লাহ আক্কেল দেয়নি, মানুষকে দিয়েছে ভালো মন্দ পার্থক্য করা, কিন্তু গরুর পার্থক্য করতে পারবে না। এবার শুনেন, আপনার এই গ্রামে সোনাপুর গ্রাম আর পার্শ্ববর্তী গ্রামে মসজিদ আছে, ওখানে আজান হয়,
হাইয়া আলাস সালাহ। আজান হলো, আপনি কাজে ব্যস্ত থেকে গেছেন, এত ব্যস্ত হলেন। তার আগে আমি আর একটা এক্সাম্পল দিয়ে দিই। আপনার গরুটা আপনি পুষেন, ওই গরুটা মাঠে বেঁধেছিলেন খোঁটাতে, সন্ধ্যা হয়েছে, ওই গরুটার আপনি দড়ি ছেড়ে দেন, ওই গরুটা গোয়াল ঘরে যেয়ে ঢুকে যাবে, অন্য কোনো বাড়িতে ঢুকবে না। আপনার বাড়িতে একটা খাসি আছে, ওই খাসিটাকে আপনি যত্ন করেন, ভালোবাসেন। ওই খাসিটা যখন সন্ধ্যা হয় ঠিক তার মালিকের দরজায় চলে যায়। আপনার খুলনা আছে, আপনি মুরগি পোষেন, ওই মুরগিটা দেখবেন মা বোনরা মুরগিগুলোকে পুষতে বেশি ভালোবাসে। ওই মুরগি যখন পোষা হয় তখন সকালে ছেড়ে দেওয়া হয়, যখন সন্ধ্যা হয়ে যায় ওই মুরগিটাকে দেখবেন তার আপনার খুলনাতে, ঠিক আপন খুলনাতে ঢুকে যায়, ও কোনো কিন্তু ভুল করে না। আপনার চাইতে নিকৃষ্ট কুকুর, যেই কুকুরটাকে আপনি যদি 2-3 বেলা খেতে দেন, হাড্ডি 2-1টা চালিয়ে দেন, তো আপনাকে মনে রাখবে যে মালিক আমাকে খাওয়িয়েছে, ও আপনাকে প্রতিদিন মনে রাখবে। যদি আপনি কোথাও চলে যান, কুকুরটা আপনার পিছু পা নেবে, কারণ মালিক আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে সবাই আপন আপন মালিকের স্থান তারা খুঁজে পেল। কিন্তু এবার শুনেলেন আপনি কত নিমহারাম। আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, আর আজান হচ্ছে, আপনি ওই লালের ভুঁইয়ে আপনি বসে আছেন। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নিবে তো এসো, নিষ্কৃতি পাবে তো এসো, এখানে তুমি এসো, তোমার কি দরকার আছে এখানে এসেছে নাও। আল্লাহ ডাকলেন, মুয়াজ্জিন ডেকেছে মাধ্যম, কিন্তু ভাষা আল্লাহর। আল্লাহ সোনাপুরের মানুষকে ডেকে বলছেন, আয় আয়, কামিয়াব নিবি তো আয়, নিষ্কৃতি পাবি তো আয়, আমার মসজিদে এসে ঢোকে যা। অথচ দেখবেন চাচা ভুঁইয়ের আলে পড়ে আছে, চাষ নিয়ে ব্যস্ত আছে। ও বোনকে দেখা যায় আপনার কিনা চুলায় রান্না নিয়ে ব্যস্ত আছে, অনেকে আবার ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত আছে, অনেকে আবার আপনার কিনা পাবজি নিয়ে ব্যস্ত আছে, অনেকে আবার চা নিয়ে ভেদার করছে, কোনো তার গুরুত্ব নাই। তো আমার আল্লাহ এখানে বললেন, ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলান। কারণ তাদের মধ্যে বোধ শক্তিটা হারিয়ে গেছে, ওরা আপনার কিনা পশুর চাইতেও খারাপ হয়ে গেছে। ওর থেকে পশু মেলে ভালো। পশুকে আপনি দিচ্ছেন, আপনাকে চিনে ফেলছে, আর যে আল্লাহ আপনাকে সুন্দর